কিছু করে সবাই বিয়ে করার সাথে সাথে সন্তান। আলহামদুলিল্লাহ। এই যে সন্তান, যার সন্তান নাই সে জানে যে কত বড় নিয়ামত প্রাপ্ত। সন্তান যার নাই, কত কবিরাজ, কত শিরকিয়াত, কত মাজার, কত মাদ্রাসা, কত হাফেজ, কত মুফতি, কত মুহতামিম, কত বক্তা, কত মানুষের কাছে যায়, হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করেন। আপনি না চাইতেই সন্তান দিল, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করে বোঝেন না। কলিজার টুকরা সন্তান বাবা বলে ডাক দেয়, বুঝতে পারেন না। আরে কত বড় নিয়ামত আপনি পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সন্তান দেয় নাই তারা জানে। কয়েকদিন আগে সিরাজগঞ্জে গেলাম, অনেক টাকার মানুষ 7টা বছর ধরে বিয়ে করেছে, বলল হুজুর টাকার তো অভাব নাই, সব আছে কিন্তু সন্তান নাই, খাওয়ার মতো মানুষ নাই, বাড়িতে থাকার মতো মানুষ নাই, দোতলায় নিয়ে গেল, হুজুর এই ঘর আপনার জন্য থাকলো। যখনই সিরাজগঞ্জে আসবেন আমার বাড়িতে থাকার মতো মানুষ নাই, যখনই আসবেন এই ঘরটা আপনার জন্য থেকে গেল। এই ঘরে এসে আসবেন, থাকবেন, বসবেন, এখানে ঘুমাবেন, তারপরে মাহফিলে যাবেন। সন্তান না থাকার কারণে কত হাহাকার হৃদয়ে, একটু মা ডাক শুনতে পারে না, একটু বাবা ডাক শুনতে পারে না। আল্লাহ না চাইতেই যাদের সন্তান দিয়েছে সবাই চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। হাফেজে কোরআন পাগড়ি নিল কয়জন? 8 জন পাগড়ি নিল। বাবা কি করেন? হয়তো বাবা নামাজি নয়, হয়তো রোজাদার নয়, হয়তো আল্লাহওয়ালা নয়, এমনও হইতে পারে আল্লাহর দেওয়া হুকুম আহকাম মেনে চলে না, কিন্তু এই সন্তান কোরআনের খাদেম হয়েছে। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন যদি সুযোগ দেন, ওগো কোরআনের হাফেজ, বলো দেখি তোমার কোনো চাওয়া আছে নাকি? কোরআনের হাফেজ বলবে আমার চাওয়া হলো আমি আমার ওয়ারিস ছাড়া জান্নাতে যাব না। আল্লাহর নবী বলেছেন হাফেজদের, কোরআনের হাফেজদের, কোরআনের খাদেমদের সুযোগ দেওয়া হবে, তারা বাছাই করে করে তাদের নিজের লোকগুলো বাছাই করে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের হাফেজ হয়েছেন, সন্তান যদি না হয়তো হাফেজ বানাইতে পারতেন না, পারতেন না। ওগো আমার ভাইরা, এই জন্য কলিজার টুকরা সন্তান যাদের দিল অনেক বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী দিলেন, সন্তান দিলেন, হাত দিলেন, পা দিলেন, কথা বলার শক্তি দিলেন, চলার দেখার শক্তি দিলেন, এই পৃথিবীতে হুমকি দেওয়ার শক্তি দিলেন। খেলা হবে, কণ্ঠ না দিলে কি করে বলতেন? বলা যেত না, পালাবো না, বলতে পারতেন? বলা যেত? আবার মনে করি না এখন আবার অনেকেই বলতেছে খবরদার জন্য শাটার খুলবি না, তাহলে তোর শাটার খুলি তো। আছে না নাই? আজহারি ভাই বললো একদল খেয়েছে 16 বছর, আর একদল রেডি হয়ে আছে খাওয়ার জন্য। নেতা বলতেছে এই কথা বলা উচিত হয় নাই, কেন এই কথা বললো, কাকে মিন করে বললো? আমি বললাম আপনি তো বোঝেনই না, এটা তো জামাত ইসলামকে মিন করে কইছে, যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এরা জামাত ইসলাম। পাগল বুঝাও আমাদের, জামাত কি খায়? আমরা বুঝি না কোন দল খায়? আমি কইলাম আপনি বোঝেন ভালো কথা, যদি সত্যিই মনে করেন আপনার দল খায়, আপনি কসম করে বলেন আপনার দলে কি এই জাতীয় কোনো আইন আছে নাকি যে চাঁদাবাজি করা যাবে, মেরে খাওয়া যাবে, দুর্নীতি করা যাবে, এইভাবে অন্যায়ভাবে মানুষের সম্পদ ভক্ষণ করা যাবে? কয় না, করা তো যাবে না। বরং আমাদের লিডার যিনি, তিনি বলে দিয়েছেন যদি কেউ চাঁদাবাজি করে, যদি কেউ দুর্নীতি করে, যদি কেউ অন্যায়ভাবে কারো কাছ থেকে টাকা পয়সা নেয়, তাইলে তাকে ধরে নিয়ে আইনের হাতে সুপর্দ করার জন্য। আমি বললাম যদি দলের হাইকমান্ড এই কথা বলে থাকে, এই হাইকমান্ডের কথার বাইরে যারা এই কাজগুলো করে তারা কিন্তু দলের আইন মানে নারী, ঠিক না বেঠে? সুতরাং সে দলের লোক নাই, সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাই, সে বাংলাদেশ আওয়ামী লীগ নাই, সে বাংলাদেশ জামাত ইসলাম নাই, সে বাংলাদেশ হেফাজতে ইসলাম নাই, সে হলো বাংলাদেশ চাঁদাবাজ পার্টি, ঠিক না বেঠে? এই চাঁদাবাজ পার্টিদের কি আর এই বাংলায় ঠাই দেওয়া হবে? তাদের জন্য বাংলার মানুষ রক্ত দেয় নাই, তাদের জন্য আমরা জুলাইয়ের অভ্যুত্থান করি নাই,
তাদের জন্য আমার আবু সাইদ রক্ত দেয় নাই, তাদের জন্য শান্ত মুগ্ধ রক্ত ছড়ায় নাই। ওগো আমার ভাইয়েরা, ১৫০০-এরও বেশি ছাত্র রক্ত দিল যেই বৈষম্য দূর করার জন্য, যেই শান্তিময় বাংলাদেশ আনার জন্য। সেই বাংলাদেশে আবার নতুন করে চাঁদাবাজি করবে, আবার কারো দোকান বন্ধ করা হবে, কারো প্রতি অন্যায় করা হবে, কাউকে খুন করা হবে, কারো প্রতি অবিচার করা হবে। বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। মানবে এটা? যদি জামাত ইসলাম করে তাহলে মানা হবে, তাও মানা হবে না, আমার ভুল হয়। হেফাজতে ইসলাম করলে মানব না, মানব না। আমরা যাদেরকে দেশ থেকে বিতাড়িত করলাম, তারা যে কাজ করার জন্য বিতাড়িত হয়েছে, একই কাজ যদি জামাত ইসলাম হেফাজতে ইসলাম করে, আবার কবির বিন সামাদরা রাজপথে দাঁড়াবে। ঠিক না বেঠে? সুতরাং কার পরে টেনে নেওয়ার কিছু নাই। কার পরে টেনে নিবেন কেন? আপনি তো আপনি তো এই লোক না। আপনারা আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ চাই। ঠিক না বেঠিক?